আজকের ভিডিওতে আমরা জানবো ভয় বা লজ্জা না পেয়ে যে কোনো মেয়ের সাথে কথা বলার উপায় কী। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, বেশিরভাগ ছেলে যে ভুলটা করে তারা এই কারণেই মেয়েদের সাথে ঠিক করে কথা বলতে পারে না বা ভয় বা লজ্জা পায়। সেটা হচ্ছে তারা এমন মেয়েদেরকে পটানোর চেষ্টা করে বা এমন মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে যে তাদের থেকে অনেক বেশি হাই লেভেলের। ঠিক আছে, কীরকম হাই লেভেলের? যেমন দেখতে শুনতে তো অবশ্যই ভালো, ঠিক আছে, তারই সাথে তার স্টাইল, কথা বলার ধরন, তার পরিবার, তার শিক্ষা দীক্ষা সব কিছু আমাদের থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি ভালো। ঠিক আছে, তো এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে গেলে আমরা তো নার্ভাস হয়ে যাবই। ঠিক আছে, আমরা তো ভয় পাবই অবশ্যই। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। শুধু মেয়ে কেন, আমরা যদি এমন কোনো একটা ছেলের সাথে ধরো কথা বলছি, ঠিক আছে, যে ধরো আমাদের থেকে অনেক বেশি হাই লেভেলের। কীরকম হাই লেভেলের? যেমনটা বললাম যে টাকা পয়সার দিক দিয়ে বলো, তার স্টাইল, কথা বলার ধরন, তার শিক্ষা দীক্ষা সব কিছুর দিক দিয়ে, তার লুক, সব কিছুর দিক দিয়ে ধরো সে আমাদের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি উন্নত। তো শুধু এই ধরনের মেয়ে নয়, এই ধরনের ছেলেদের সাথেও আমাদের কথা বলতে কী হবে না, সংকোচ বোধ হবে, আমাদের লজ্জা হবে। ঠিক আছে, বিশেষ করে যারা গ্রামের ছেলে, গেঁয়ো ছেলে, তাদেরকে যদি হঠাৎ করে একটা শহরের ছেলের সামনে খুব স্টাইলিশ, খুব সুন্দর কথাবার্তা বলে, দু চারটে ইংলিশ ঝাড়ে, দেখতে শুনতে খুব সুন্দর, হ্যান্ডসাম, এই ধরনের ছেলের সামনে দাঁড় করে দিলে তারা ঠিক করে কথা বলতে তার সাথে পারবে না, একটু লজ্জাবোধ করবে, একটু সংকোচ বোধ করবে। আর বিশেষ করে সে যদি মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, সে কিন্তু কথা বলতে পারবে না। তো আমাদের কি করতে হবে না, আমাদের এই জিনিসটা অভ্যাসে পরিণত করতে হবে। ঠিক আছে, আমরা সে ডাইরেক্ট একবারে প্রথমবারই চাঁদ ছুঁতে গেলাম, হ্যাঁ, চাঁদ ছুঁতে গেলে হবে না। প্রথমে আমাদেরকে আমাদের পায়ের মাটিটাকে ছুঁয়ে দেখতে হবে। কীরকমভাবে সেটা একটু উদাহরণ হিসেবে তোমাদের বুঝিয়ে দিই। দেখো, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে প্রথম এমন মেয়েদের সাথে বন্ধুত্ব করার বা এমন মেয়েদের সাথে কথা বলার, হ্যাঁ, বা সম্পর্ক তৈরি করার বা টাইম পাস করার, যারা আমাদের থেকে দেখতে অনেক বেশি খারাপ, হ্যাঁ, অনেক বেশি খারাপ, এবং তারই সাথে যাদের কোয়ালিটি আমাদের থেকে অনেক বেশি কম। এই ধরনের মেয়েদের সাথে আমাদেরকে কী করতে হবে না, প্রথম কথা বলতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। ঠিক আছে, একটু টাইম পাস করতে হবে। আর যখনই তুমি এই জিনিসটা করবে না, তখন দেখবে তোমার মেয়েদের সাথে কথা বলার যে ভয় সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, মেয়েদের সাথে তুমি জেনে যাবে যে মেয়েদের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কথা বললে একটা মেয়ে নার্ভাস হবে না বা সে ভয় পাবে না, হ্যাঁ, সেও তোমার সাথে ইন্টারেস্ট নিয়ে কথা বলবে। এই জিনিসগুলো তখন তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি তোমাদের বোঝাতে চাইছি যে প্রথমবারে কিন্তু তোমাদেরকে চাঁদ ছুঁতে গেলে হবে না। ঠিক আছে, চাঁদের মাটি ছুঁতে গেলে হবে না। সবার প্রথম তুমি যে মাটিতে দাঁড়িয়ে আছো সেই তোমার পায়ের নিচে মাটিটাকে ছুঁয়ে দেখো। ঠিক আছে, তো তার জন্য সিম্পলি তোমাদেরকে এমন মেয়েদেরকে পটাতে হবে যাদেরকে দেখতে তোমাদের থেকে খারাপ, যাদেরকে কোনো ছেলে ধরো সেরকম পাত্তা দেয় না, হ্যাঁ, সেরকম ধরো কেউ কথা বলে না। তো তোমাদেরকে সবার প্রথম সেই সব মেয়েদের সাথে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সবথেকে ইজি মাধ্যম, সবথেকে সহজ মাধ্যম যে কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করার বা যে কোনো মেয়ের সাথে কথা বলার। ঠিক আছে, আর বিশেষ করে হয় কি, আমরা যারা তোমার এই বিশেষ করে 2000 সালের দিকে জন্মেছে, ঠিক আছে, 2004 থেকে শুরু করে মোটামুটি তোমার ওই 1900 সালের দিকে যারা আছে, এই ধরনের ছেলেরা কিন্তু মেয়েদের সাথে খুব একটা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না। কারণ কি? কারণ ছেলে এবং মেয়েদের যে তফাৎ এই সময়টা একটু বেশি ছিল। ঠিক আছে, কীরকম বেশি? হ্যাঁ, স্কুলে তোমার মেয়েদের ঘর আলাদা হতো, ছেলেদের ঘর আলাদা। অথবা কিছু কিছু স্কুল এমন ছিল যে মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের স্কুল আলাদা। টিউশন পড়তে যেত, সেখানে ছেলে মেয়ে আলাদা। হ্যাঁ, তো এই কারণে কী হতো, ছোটো থেকে না ছেলে মেয়ে একসাথে কথা না বলার ফলে তো আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ধারণা তৈরি হয়ে গেছে, অন্যরকম একটা ভয় ডেভেলপ করেছে। ঠিক আছে, তো সেই কারণে আমরা কিন্তু ঠিকঠাকভাবে কোনো মেয়েদের সাথে কথা বলতে পারি না। তবে যাই হোক, এটা কোনো ভয়ের কিছু নেই, সবাই পারবে। হ্যাঁ, বিশেষ করে এই ভিডিওটা সেই সব ছেলেদের জন্য অবশ্যই খুবই কার্যকরী হবে আশা করছি, যারা কোনো মেয়েকে পটাতে পারছে না, কোনো মেয়ের সাথে প্রেম করতে পারছে না। ঠিক আছে, কোনো মেয়ের সাথে কথা বলতে পারছে না, হ্যাঁ, 18-19 বছর 20 বছর বয়স হয়ে গেছে বা তারও বেশি, তো তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।